আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বোর্ডে দিকে লক্ষ্য করো। তো বোর্ডে কি দেওয়া আছে দেখো তো, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করব। এটা একটা কি? এটা কি ভগ্নাংশ। সবাই কথা বলতে হবে। এটা কি ভগ্নাংশ? এটা একটি পূর্ণ সংখ্যা। এটা কি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা কি করব? ভাগ করব। ওকে। তো এই যে এখানে যদি থাকে এভাবে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করব, তাহলে এই ভগ্নাংশ যেটি আছে সেটি যেভাবে আছে সেভাবে লিখে দিব, দুইভাবে এক লিখে দিলাম। ওকে। তো এভাবে ভাগ করে থাকলে হবে না, আমরা গুণে নিতে হবে। কি করতে হবে? গুণে ট্রান্সফার করে নিতে হবে। ঠিক আছে? তো একটা নিচে আমার কত আছে? মনে কত আছে? 1। যখন গুণ করব তখন হর লব হয়ে যাবে আর লব কি হয়ে যাবে? হর। ঠিক আছে? তাহলে গুণ দিয়ে দিলাম, ভাগ আছে গুণ দিয়ে দিলাম। এখন কি করব? লবকে হর, হরকে লব করতে হবে। তার নিচে আছে 1, তাহলে উপরে চলে যাবে 1 আর 3টা চলে যাবে নিচে। এটা বুঝতে পারছো? জি স্যার। না বুঝো নাই? বুঝেছি। আবার বলতেছি, ভালো করে লক্ষ্য করো। ভগ্নাংশে যেটি আছে সেটি লিখে নিলাম। এবার পূর্ণ সংখ্যা কাজ করব। তো এটার নিচে মানে কত আছে? 1। হর আছে আমার 1। তো ভাগ করলে কাটাকাটি দিতে পারবে না। নিয়ম অনুযায়ী কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে কি হয়ে যাবে? হর লব হয়ে যাবে, লব কি হয়ে যাবে? হর হয়ে যাবে। এখানে আমার হর আছে কত? 1, তাহলে একটা লব হয়ে গিয়েছে আর হরটা লব হয়ে লবটা হর হয়ে গিয়েছে। ওকে। এখন আমি কাটাকাটি করতে পারবো বা গুণ করতে পারবো। 1 দিয়ে 1 এর সাথে গুণ করলে 1 একে 1, তাহলে 3 দুগুণে 6। ঠিক আছে? 6 ভাগে 1, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, এটাই হবে কি উত্তর। ওকে। তাহলে উত্তর কত? 6 ভাগে 1। তোমরা সবাই জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। ওকে। তাহলে যদি